আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেছেন ওয়ান টাইম ওষুধ ক্ষতিকর কিনা আর কোন ওষুধটি ক্ষতিকর বেশি। তো আজকে আপনাদেরকে আমি একটি ট্যাবলেট সম্বন্ধে বলবো, যেটি অনেকেই চিনেন, বহুল প্রচলিত, এলোপ্যাথিক দোকানেও অনেক পাওয়া যায়। এটা সিনেগ্রা ট্যাবলেট। তো এটি আসলে একটি ইন্ডিয়ান ট্যাবলেট, যেটি আমাদের বাংলাদেশে বৈধ বলে আদৌ দলিল দেওয়া হয় না এবং এটাকে বৈধ বলে বলাও হয় না। বাংলাদেশের এটা বিক্রি করতে হয় গোপনে। ইন্ডিয়ান যে কোনো প্রোডাক্ট বাংলাদেশিদের জন্য নিষিদ্ধ। তো সিনেগ্রা ট্যাবলেটটি কেন অবৈধ এবং সিনেগ্রা ট্যাবলেটটি কেনই বা শরীরে ক্ষতিকর, সেটার জন্য আপনাদেরকে জানাই। সিনেগ্রা ট্যাবলেটের মধ্যে স্টেরয়েড এবং উচ্চ মাত্রার রেসেল পাউডার, যেটা আসলে শরীরের জন্য খুবই ক্ষতিকর, বিশেষ করে কিডনি, লিভার, হার্ট এবং যাদের হাই প্রেশার আছে, যাদের উচ্চ মাত্রার কোলেস্টেরল আছে এবং যে সকল রোগীদের অপারেশন হয়েছে এবং হার্টের ব্লক থাকার কারণে রিং পরানো হয়েছে, এই সকল রোগ এবং উচ্চ রক্তচাপ জনিত সমস্যা, হাই প্রেশারের সমস্যা যাদের আছে, তারা যদি এই সকল ওষুধ খান, আর এই ব্যতীত যদি কোনো সাধারণ রোগীরাও খান, তো আস্তে আস্তে আপনাদের সেক্স পুরোপুরি ডাউন হয়ে যাবে এবং কিছুদিন পরে এটা ছাড়া আপনারা আর কোনো মেলামেশা কাজে করতেই পারবেন না এবং লাস্টে এক সময় ধ্বজভঙ্গ হয়ে যাবেন। তো ভুলেও কোনো দিন এই জাতীয় ওষুধ খাবেন না। এগুলো খেলে আপনাদের সেক্স ডাউন হওয়ার পরে যদি আপনারা এটার জন্য চিকিৎসা নিতে যান, সেক্ষেত্রে আপনাদের হয়তো চিকিৎসা আদৌ আর কোনো দিন ভালো হওয়ার সম্ভাবনা থাকে না। তো অনেক ডাক্তাররাই এটাকে অ্যাভয়েড করে চলে। আমি আমার ব্যক্তিগতভাবে এটাকে অ্যাভয়েড করি। তো আপনাদের সবাইকে আমার তরফ থেকে আরও সাবধানতা থাকলো। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে, শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক